মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। তো বাড়ির সবাই রেডি হয়ে গেছে। বাড়ির সবাই বড়টা ভুল, রিপনের বাবা তো যাচ্ছে না, আমি, মেয়ে আর মামুনি যাচ্ছি আমার দিদির ছেলের অন্নপ্রাশনে। কালকে অনুষ্ঠানটা হয়ে গেছে, কালকে তো যেতে পারিনি কারণ মেয়ে নিয়ে মানে যাওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছিলো। আজকে 15ই আগস্ট, তো আজকে ওদের মানে রিসেপশনটা আজকে হচ্ছে। আর মেয়ে আর মামুনি নিচে গেছে, এবার আমিও যাব। এই যে ওর জুতোটা ভুলে গেছিলাম, তো ওটাই আনতে এসেছিলাম। তাহলে চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে সকাল 9:30। দুর্গা করে তো বেরিয়ে পড়লাম, যেহেতু অনেকটা পথ যেতে হবে। আর আমাদের সাথে কিন্তু আমার বাবা মাও যাচ্ছে, আর দুষ্টুও কিন্তু ঘুমা থেকে উঠে পড়েছে। সবাই একসাথে অনেক দিন পরে বাড়ির বাইরে কোথাও একটা যাচ্ছে, আর সবাই একসাথে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। বেশ ভালোই লাগে সবাই একসাথে কোথাও গেলে। আমাদের ওখানে পৌঁছাতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল। আর অতক্ষণ মেয়েকে তো না খাইয়ে রাখা যায় না, তো বাড়ি থেকে কিছু টুকটাক জিনিস মেয়ের জন্য নিয়ে গেছিলাম, খাবার নিয়ে গেছিলাম যাতে মেয়ে একটু রাস্তায় খেতে পারে। তাই জন্য একটা কলা ওকে খাইয়ে দিয়েছি। আর বাড়ি থেকে ওকে ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম যাতে অনেকক্ষণ ওর পেটে ভাতটা থাকে। এই এত কিছুর মাঝে আমি আর ঠিক করে সাজার সময়ই পাইনি। শুধু আমি বলাটা ভুল হবে, মামুনিও কিন্তু সাজার ঠিকঠাক সময় পায়নি। ও যেন দুজনেই সাজ খুবই সিম্পল ছিল। মামুনি সংসারের বাদবাকি কাজগুলো করেছে, আর আমি সকালবেলা মেয়ের খাবার রেডি করা, মেয়েকে রেডি করা, আর মেয়েকে খাওয়াতে বসা মানে 1 ঘন্টার নিচে কোনো গল্প নেই। তার তো খেতেই অনেক টাইম লাগে। এই সমস্ত কিছু সেরে সুরে আমাদের বেরোতে তাই 9:30 হয়েছে। চেষ্টা করেছে যে 9:30টার মধ্যে বেরোবো, ওই জন্য আর আমাদের সাজারও টাইম পাইনি। যাই হোক, এখন তো অনেকটা পথ যেতে হবে। তোমাদের সাথে কি ওখানে গিয়েই কথা হচ্ছে। এতক্ষণ জার্নি করার পর সবে আসলাম, সত্যি খুব ক্লান্ত লাগছে। একটু ফ্রেশ হবো, মেয়েকেও ফ্রেশ করবো, তারপরে ফটো তোলা, খাওয়া দাওয়া, তারপরের চিন্তা পরে হবে। চলো। ওই ওরা সব কোথায় ঘরে? এই যে আমাদের সোনা বাবার এখন চলছে ফটোশ্যুট। তো যাই হোক, সোনা বাবা এখন ফটোশ্যুট করতে লাগুক। আর দিদি যেহেতু অনেকক্ষণ খায়নি, দিদি বলতে কে, ও হচ্ছে ভাই আর এ হচ্ছে দিদি। তো দিদি যেহেতু আবার অনেকক্ষণ খায়নি, তাই জন্য ওকে একটু খাইয়ে নিলাম। তো খাইয়ে টাইয়ে এবার হবে আমাদের ফটোশ্যুট। এই যে আমার ছোট মাসি মানে আমার মামনি, আর আমার মা, আর রয়েছে মামা বলতে আমার মায়ের পিসির ছেলে। তো ওরা বলছিল ওদের একটু ফটো তুলে দিতে, তো ওদের 3জনকে কিন্তু বেশ লাগছে। আর এই দেখো 2 বেয়ানের হচ্ছে এখন ফটোশ্যুট। না বলাটা আমার ভুল হয়েছে, 3 বেয়ানের হচ্ছে ফটোশ্যুট। তো 3জনকে তো বেশ ভালোই লাগছে, তো ওরা ফটো তুলে নিক। দিদি, এই যে ভাই, এই যে হয়ে গেছে। তো এদিকে আমরা খেতে বসে পড়েছি। এদিকে আমি, তোতাদি আর মা, আর ওইদিকে আমার 2 মামুনি রয়েছে। আচ্ছা, আজকে মেনুতে কি ছিল তা একটু বলে দিই। তো স্যালাড তো আছেই, আর তার সাথে মেন যে জিনিসটা সেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে মটন কিমা দিয়ে চানা। আর আমি যখন ভিডিও করতে গেছিলাম তখন ফিশ ফ্রাইটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য ফিশ ফ্রাইয়ের আর ক্লিপ নিতে পারিনি। তো তারপরে নেক্সট হচ্ছে কাশ্মীরি পোলাও, তার সাথে ছিল ভেটকি মাছের পাতুরি, আর রয়েছে দই কাতলা, যেটা খেতে আমার সবথেকে বেশি ভালো লেগেছে, দই কাতলাটা। আর তারপরে হচ্ছে মাটন কষা। আর এই সাইডটাতে ছিল পুরো ভেজ আইটেমগুলো। আর সত্যি বলতে যেহেতু আমি ভেজ খাইনি, তো আমি ঠিক জানিও না ভেজ আইটেমে কি ছিল। আর ছিল চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, আর সব কিছু শেষে ছিল পান আর আইসক্রিম। খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এই স্পেশাল ফটোটা তুলেছি আমার দিদা, তারপরে আমার মা, তারপরে আমি, আমার মেয়ে, আমাদের 4 জেনারেশন। তো যাই হোক, মেয়ে প্রচণ্ড জ্ঞান করছিল, ওই জন্য বাবা ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো এই সুন্দর ক্লিপটাও আমি ক্যাপচার করে রেখেছি। তো এটা অনুষ্ঠান মিটে গেছে, এখন মানে 3টে বাজে।
এবার বাড়ি যাচ্ছি। তো আজ ছিল দীপ্তাংশুর অন্নপ্রাশন। দীপ্তাংশুর অন্নপ্রাশনে আমরা এত মজা করেছি, আমাদের সূর্য, আমাদের সোনা বাবা যাই বলো না কেন, তো ওকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দাও, ও যেন অনেক বড় হয়, মানুষের মতন মানুষ হয়। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি। ভিডিওটার মধ্যে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তাহলে আজকের মতন টাটা।